ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত দর্শক মণ্ডলী। আজকে রাজ্য সরকার বড় ধাক্কা খেয়েছে। কোথায় ধাক্কা খেয়েছে? দেশের সর্বোচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট আজকে ঐতিহাসিক রায় দিয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের সমস্ত চুক্তিভিত্তিক কর্মী কলকাতা হাইকোর্টের রায়ের সুযোগ সুবিধা ভোগ করবে। পুরো ডিটেলসে জানাবো কি হয়েছে। আজকেই 18ই আগস্ট পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে দীর্ঘদিনের লড়াই, আইনি লড়াই, তাদের প্রাপ্য অধিকার, পেশা সংক্রান্ত বিভিন্ন পরিষেবা, এই নিয়েই লড়াই। আজকে 18ই আগস্ট 2025 সাল সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের অ্যাপিল খারিজ করে দিয়েছে। এর ফলে চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার রক্ষার একটা ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। এর ফলে, এই রায়ের ফলে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত আর্থিক পরিষেবা এবং পরিষেবা সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা পাবে। একটু মামলার ঘটনার প্রেক্ষাপটটা জানাই আপনাদের। এই মামলার কেন্দ্রবিন্দুতে ছিল রাজ্যের বিভিন্ন দপ্তরের ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কর্মচারী। তাদের সুযোগ সুবিধার প্রদানের বিষয়টি নিয়েই তারা মামলা করে কলকাতা হাইকোর্টে কর্মীদের পক্ষ থেকে। আর কলকাতা হাইকোর্ট কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল যে তাদের সমস্ত প্রাপ্য আর্থিক এবং পরিষেবা সংক্রান্ত সুযোগ সুবিধাগুলো রাজ্য সরকারকে মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার হাইকোর্টের ওই রায় মানবে না, একটা রায়ও মানবে না হাইকোর্টের। সুপ্রিম কোর্টে অ্যাপিল করে রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী কুণাল চ্যাটার্জি আদালতে যুক্তি দেন যে এই কর্মীরা তো চুক্তিভিত্তিক, এদের পদগুলো স্থায়ী নয়। যেহেতু স্থায়ী পদের অনুমোদন নেই, তাই তারা স্থায়ী কর্মীদের মতো সুযোগ সুবিধা এরা পাবে না, এদেরকে দেওয়া সম্ভব নয়। রাজ্য সরকারের পক্ষে বিভিন্ন নিয়ম এবং বিজ্ঞপ্তি পেশ করে সুপ্রিম কোর্টে। এরপর সুপ্রিম কোর্টে শুনানি চলার সময় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের মাননীয় মনোজ মিশ্র রাজ্য সরকারের আইনজীবীর কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। উনি জিজ্ঞাসা করেন যে যদি কোনো অনুমোদিত পদ না থাকে তাহলে রাজ্য সরকার কিভাবে বছরের পর বছর, দশকের পর দশক ধরে কর্মীদের কাজ করিয়ে যাচ্ছে। আদালত আরও বলে একটি রাজ্য সরকারের উচিত মডেল এমপ্লয়ার বা আদর্শ নিয়োগকর্তা হওয়া উচিত। এই পর্যবেক্ষণের মাধ্যমে আদালত স্পষ্ট করে দেয় যে দীর্ঘ সময় ধরে কাজ করিয়ে নেওয়া, কাজ করা কর্মীদের অধিকার থেকে বঞ্চিত করা অনুচিত এবং নৈব কখনো না অধিকার থেকে বঞ্চিত করা। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের অ্যাপিলটি বিলম্বিত ক্ষমার কারণে খারিজ করে দেয়। অর্থাৎ রাজ্য সরকার সময় মতো অ্যাপিল দায়ের করতে দেরি করেছিল। এই রায়ের ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে এবং এর প্রধান প্রভাবগুলো কি পড়বে এই রায়ের ফলে। আবেদনকারীরা জয় লাভ করলো, তারা কি সুযোগ সুবিধা পাবেন? অবশ্যই এই মামলার নির্দিষ্ট আবেদনকারীরা যারা পিটিশনার ছিলেন, এখন থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সমস্ত বকেয়া আর্থিক এবং
তাদের পরিষেবা সংক্রান্ত সুযোগ সুবিধাগুলো পাবেন। অন্যান্য কর্মীদের জন্য আশা আছে, যদিও এই রায় শুধুমাত্র মামলাকারী পিটিশনারদের জন্য প্রযোজ্য হবে, তবে এটা প্রাথমিকভাবে। তারপর রাজ্যের অন্যান্য অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এটা একটা নতুন আশার আলো দেখিয়েছে। তারাও ভবিষ্যতে এই আলোর বেনিফিট পাবে, এই রায়ের বেনিফিট পাবে। তারাও ভবিষ্যতে এই ধরনের আইনি পদক্ষেপ নিতে উৎসাহিত হবে। মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলা খারিজ হয়ে যাওয়াটা রাজ্য সরকারের পক্ষে একটা বড় ধাক্কা। এর ফলে সরকারের উপর প্রভাব পড়বে, আর্থিক প্রভাব পড়বে, প্রশাসনিক চাপ বৃদ্ধি হতে পারে। তবে এই রায় চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার রক্ষায় একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক, এবং এই রায় প্রমাণ করে যে দীর্ঘ সময় ধরে পরিষেবা প্রদানকারী কর্মীদের প্রতি রাজ্য সরকারের দায়বদ্ধতা রয়েছে। তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যায় না। এখানেই বলতেই হয় পার্শ্ব শিক্ষকদের কথা। তারাও চুক্তিভিত্তিক, তারাও কন্ট্রাকচুয়াল। দীর্ঘদিন ধরে তারা শিক্ষা দিয়ে চলছে, পরিষেবা দিয়ে চলছে, কিন্তু তাদের যে আর্থিক দাবি দাওয়াগুলো, তাদের যে চাকরি সংক্রান্ত পরিষেবাগুলো পাওয়া উচিত, তারা বঞ্চিত হচ্ছে। এই রায়ের ফলে আগামী দিনে তাদেরও কর্মজীবনের যে অসন্তোষ, তাদের প্রতি যে অবহেলা, সেটা আগামীতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা খুব উজ্জ্বল। এবং সমস্ত পার্শ্ব শিক্ষকগণকে তাদের ন্যায্য এবং স্থায়ী কর্মীর মর্যাদা দিয়ে স্বীকৃতি দেওয়া হোক, এই আবেদন রাখি রাজ্য সরকারের প্রতি। এবং ইমপ্লিমেন্ট করাটা অত্যন্ত বুদ্ধিমানের পরিচয় দেবে রাজ্য সরকার, সমস্ত পার্শ্ব শিক্ষককে স্থায়ী কর্মীর মর্যাদা দিয়ে। অবশ্যই সমস্ত দর্শক মণ্ডলী আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। অবশ্যই কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।